আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মশিউর টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো ওমেগা নেটওয়ার্কের অ্যাপে উপরে থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর ওয়ালেটে আসলে আমরা এরকম একটা মেসেজ দেখতে পাই। এখানে দেখাচ্ছে যারা সাকসেসফুলি কেওয়াইসি ভেরিফিকেশনটা করেছে তাদেরকে 25% কয়েন আনলক করে দিবে এবং বাকি কয়েনগুলো প্রতিদিন 1% করে আনলক করবে। অর্থাৎ শুধুমাত্র যাদের কেওয়াইসি কমপ্লিট হয়েছে তারা এখান থেকে প্রথমে 25% কয়েন পাবে। তো এই 25% কয়েন আপনারা এখান থেকে কিভাবে ক্লেম করবেন এবং ক্লেম করার পর সেটা উইথড্র করে এক্সচেঞ্জারে নেবেন সেটা আমি আজকে দেখিয়ে দিব। এবং বাকি 75% কয়েন সেটা আপনারা কিভাবে পাবেন এবং এই 75% কয়েন কিভাবে আপনারা এক্সচেঞ্জারে নেবেন সেটাও আমি আজকে দেখিয়ে দিব। আমি চেষ্টা করব খুবই সহজ ওয়েতে দেখানোর জন্য। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি বলে নিই, আপনারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি দ্বারা যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং আশা করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। তো এখন আসি মূল ভিডিওতে। ফার্স্টে আপনারা যে কাজটা করবেন, আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে ওমেগা নেটওয়ার্ক লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর তাদের অ্যাপটি আসবে, দেখবেন যে অ্যাপটি আপডেট আছে কিনা। যদি আপডেট থাকে তাহলে আপডেটে ক্লিক করে আপডেট করে দিবেন। আপডেট করার পর আপনারা অ্যাপে আসবেন। তো অ্যাপে আসার পর উপরে থ্রি লাইনে ক্লিক করার পর ওয়ালেটে ক্লিক দিবেন এবং এইখানে উপরে ওমেগা নেটওয়ার্ক লেখা এটার উপরে ক্লিক দিবেন। ওমেগা চেইন যে অপশনটা আছে এই ওমেগা চেইনে ক্লিক করে দিবেন। ওমেগা চেইনে ক্লিক করার পর আপনাদের কাছে একটি পাসওয়ার্ড চাইবে। যে পাসওয়ার্ডটা আপনার ওয়ালেট ক্রিয়েট করার সময় দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এবং এই ওমেগা চেইনে আসার পর আপনারা দেখতে পাবেন 0.1 OMN কয়েন আপনাদের এখানে রয়েছে। অর্থাৎ যাদের কেওয়াইসি হয়েছে তাদের এখানে 0.1 OMN কয়েন পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র যাদের এখানে 0.1 OMN টোকেনটা আছে তারাই ক্লেমটা করতে পারবেন। তো এই ক্লেমটা অনেক ওয়েতেই করা যায়। তো আমরা ক্লেমটা করব মেটামাক্স অ্যাপ থেকে। তো আপনারা যদি অলরেডি মেটামাক্স ব্যবহার করে থাকেন, এই মেটামাক্সটা আমরা আনইনস্টল করে দেব। আনইনস্টল করার আগে অবশ্যই আপনারা আপনাদের মেটামাক্সের যে রিকভারি ফ্রেজ আছে, যে 12টা ওয়ার্ড আছে, সেটা আপনারা নিরাপদ জায়গায় রেখে নেবেন। এরপর আপনারা আনইনস্টল করবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার আমি বলে দিচ্ছি, মেটামাক্সটা আনইনস্টল করার আগে অবশ্যই রিকভারি ফ্রেজ যে কোডগুলো আছে, 12টা ওয়ার্ড আছে, এটা আপনারা নিরাপদ জায়গায় রেখে নেবেন। তো আমি আমার মেটামাক্সটা আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করার পর এখন চলে গেলাম গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে মেটামাক্স লিখে সার্চ দিলাম। তো মেটামাক্সের অ্যাপটি চলে এসেছে। এখন এই অ্যাপটি আমি ইনস্টল দিয়ে দিলাম। তো অ্যাপটি ওপেন হওয়ার পর এখানে নিচে গেট স্টার্টেড দেখতে পাচ্ছেন। গেট স্টার্টেডে ক্লিক দিতে হবে। গেট স্টার্টেডে ক্লিক দিলাম। তো এখন এই পেজে আমরা ইম্পোর্ট ইউজিং সিক্রেট রিকভারি ফ্রেজ এই অপশনটাতে ক্লিক করে দিব। তো ইম্পোর্ট ইউজিং সিক্রেট রিকভারি ফ্রেজ এটাতে ক্লিক দিয়ে দিলাম। এখন এই পেজে আসার পর আমার একটা সিক্রেট রিকভারি ফ্রেজ দিতে হবে। তো কোন রিকভারি ফ্রেজটা আমরা এখানে দিব? আমরা এখানে দিব আমরা আমাদের ওমেগা নেটওয়ার্কের অ্যাপে ওয়ালেট ক্রিয়েট করার সময় যে একটা রিকভারি ফ্রেজ আমরা পেয়েছিলাম, যেটা আমরা সংরক্ষণ করে রেখেছি, ওইটা আমরা এখানে বসিয়ে দেব। আপনাদের যদি ওমেগা নেটওয়ার্কের ওয়ালেটের সেই 12টা ওয়ার্ড যদি সংরক্ষণ করা না থাকে তাহলে আপনারা চলে যাবেন ওমেগা নেটওয়ার্কের অ্যাপে। তো অ্যাপে আসার পর উপরে থ্রি লাইনে ক্লিক করার পর ওয়ালেটে ক্লিক দিবেন এবং এইখানে উপরে ওমেগা নেটওয়ার্ক লেখা এটার উপরে ক্লিক দিবেন। ওমেগা চেইন যে অপশনটা আছে এই ওমেগা চেইনে ক্লিক করে দিবেন। ওমেগা চেইনে ক্লিক করার পর আপনাদের কাছে একটি পাসওয়ার্ড চাইবে। যে পাসওয়ার্ডটা আপনার ওয়ালেট ক্রিয়েট করার সময় দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখন এইখানে উপরে যে গোল বৃত্ত আছে এই গোল বৃত্তের উপরে ক্লিক দিয়ে দিলাম। তো গোল বৃত্ততে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকআপ আছে। এখানে এই ব্যাকআপের উপরে ক্লিক দিতে হবে। তো ব্যাকআপের উপরে ক্লিক দিলে আমাদের কাছে তারা পাসওয়ার্ড চাইছে, আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে আমার 12টা ওয়ার্ড চলে এসেছে। এখানে কপি আইকন আছে, কপিতে ক্লিক করে কপি করে নিলাম আমি। এখন আমি চলে যাই আমার মেটামাস্কে। তো এখন এই 12টা ওয়ার্ড আমি সিক্রেট রিকভারি ফ্রেজ এখানে আমি পেস্ট করে দিব। এখন এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে, উপরে এবং নিচে একই পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি কমপক্ষে 8 সংখ্যার হতে হবে। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচে ইম্পোর্ট অপশন পেয়ে যাবেন, ইম্পোর্টে ক্লিক দিয়ে দেবেন। তো ইম্পোর্টে ক্লিক দেওয়ার পর কিছু পপআপ আসবে, পপআপ গুলো কেটে দিবেন এবং আমি দেখতে পাচ্ছি আমি আমার মেটামাস্কে চলে এসেছি। এখন আমাকে যেটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছি ইথেরিয়াম মেইন নেটওয়ার্ক, এটার উপরে একটা ক্লিক দিয়ে দিব। এটার উপরে ক্লিক করার পর অ্যাড এ নেটওয়ার্ক এই অপশনটা এসেছে। তো এখন আমি অ্যাড এ নেটওয়ার্কে ক্লিক দিয়ে দিব। তো অ্যাড এ নেটওয়ার্কে ক্লিক দিলাম। তো এখন এইখানে কাস্টম নেটওয়ার্ক একটি অপশন আছে, এই কাস্টম নেটওয়ার্কে ক্লিক দিতে হবে। কাস্টম নেটওয়ার্কে ক্লিক দিলাম। তো এখন এইখানে আমার কিছু ইনফরমেশন বসাতে হবে। তো এই ইনফরমেশন গুলো পাওয়ার জন্য আপনারা চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে নেটওয়ার্ক ইনফরমেশন লিংক নামে একটা লিংক পেয়ে যাবেন। এই নেটওয়ার্ক ইনফরমেশন লিংকে আপনারা ক্লিক দিবেন। লিংকে ক্লিক করার পর চলে যাবে আমার টেলিগ্রামে। তো এইখানে যে ইনফরমেশন গুলো চেয়েছে
যে নেটওয়ার্ক নেম, আরপিসি ইউআরএল, এই ইনফরমেশন গুলো আপনারা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। টেলিগ্রাম থেকে কপি করে এনে এইখানে বসিয়ে দিবেন। তো আমি নেটওয়ার্ক নেম বসালাম ওমেগা চেন, আরপিসি ইউআরএল আমি কপি করে এনে বসিয়ে দিলাম। তো চেইন আইডি বসিয়ে দিলাম 408, সিম্বল বসিয়ে দিলাম OMN, এখানে ব্লক এক্সপ্লোরার ইউআরএল লাগবে, এটাও আমি কপি করে এনে এখানে বসিয়ে দিলাম। তো সবকিছু বসানোর পর এখানে আমার একটা এরর দেখাচ্ছে, ইনভ্যালিড নাম্বার দেখাচ্ছে 408। এটার কারণটা হলো এই 4 এর আগে আমার একটা স্পেস পড়ে গিয়েছে। আপনারা খেয়াল করবেন আপনারা যে ইনফরমেশন গুলো বসালেন এটার আগে অথবা পরে কোনো স্পেস আছে কিনা। যদি স্পেস থাকে তাহলে এরকম ইনভ্যালিড দেখাবে। তো আমি 4 এর আগে স্পেসটা কেটে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছি সব ঠিক আছে এবং সব ইনফরমেশন গুলো আপনারা ঠিকঠাক বসিয়েছেন কিনা আপনারা চেক করে নিবেন। তো টেলিগ্রামে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে হুবহু এটাই আছে কিনা চেক করে নিবেন। চেক করার পর অ্যাড এ ক্লিক দিয়ে দিতে হবে। তো আমি অ্যাড এ ক্লিক দিয়ে দিলাম। তো এখন গট ইট দিয়ে দিলাম। তো গট ইট দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি আমার এখানে OMN চলে এসেছে এবং এখানে দেখাচ্ছে 0.1, অর্থাৎ আমি যে আমার ওমেগা নেটওয়ার্কের অ্যাপে 0.1 দেখেছিলাম সেটাই আমার এখানে চলে এসেছে। তো এখন ক্লেম করার জন্য আপনারা আবার চলে যাবেন আমার টেলিগ্রামে। তো টেলিগ্রামে এখানে ওমেগা ক্লেম অ্যাড্রেস দেয়া থাকবে। এই ওমেগা ক্লেম অ্যাড্রেসটা আপনারা কপি করে নিয়ে আসবেন। তো কপি করে আনার পর মেটামাস্কের নিচে দেখতে পাবেন এই ডিসকভার নামক একটা অপশন আছে, এই অপশনে আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো এই অপশনে আমি ক্লিক দিলাম। এখন টাইপ ইউআরএল, এখানে আপনারা অ্যাড্রেসটি পেস্ট করে দিবেন যেটা আপনারা কপি করে এনেছেন। তো পেজটি লোড হওয়ার পর উপরে 3 লাইনে ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করার পর কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, এরপর মেটামাস্কে ক্লিক দিয়ে দিবেন। তো মেটামাস্কে ক্লিক করার পর এরকম কানেক্ট অপশন আসবে, কানেক্টে ক্লিক দিয়ে দিবেন। তো কানেক্ট হওয়ার পর আমি ব্যাক করে এসে দেখতে পাচ্ছি যে আমার এখানে 56.1463 এরকম একটা কয়েন দেখাচ্ছে, অর্থাৎ আমার 25% কয়েন হলো 56, অর্থাৎ আমার 25% কয়েনটা এখানে দেখাচ্ছে। এখন এই ক্লেমে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লেমে ক্লিক দিলাম। ক্লেমে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে এসেছে। এখানে আপনারা নিচের দিকে নামবেন। তো নিচে নামার পর এরকম কনফার্ম অপশন পেয়ে যাবেন, কনফার্মে ক্লিক দিয়ে দিতে হবে। কনফার্মে ক্লিক দিলাম। এখন একটু অপেক্ষা করতে হবে এই পেজে। তো এই পেজে অল্প একটু অপেক্ষা করার পর আমি দেখতে পাচ্ছি ক্লেম দেখাচ্ছে, অর্থাৎ আমার এই 56টা কয়েন ক্লেম করা হয়ে গেছে। এখন অনেকের এই পেজে এসে কিছু সমস্যা হয় যে আপনারা ক্লেমে ক্লিক করার পর ক্লেম হয় না। তো এটার কারণ হলো ওমেগা নেটওয়ার্ক বর্তমানে একটা নির্দিষ্ট পরিমাণ কয়েন তারা ক্লেম করতে দিচ্ছে, এরপর তারা ক্লেমটা বন্ধ করে দিচ্ছে, এরপর আবার তারা পরের দিন এই ক্লেমটা চালু করছে। আপনাদের যদি ক্লেম না হয় আপনারা পরের দিন ট্রাই করবেন অথবা কয়েক ঘন্টা পর ট্রাই করে দেখবেন যে ক্লেম হয় কিনা। তো এখন আমি নিচে ওয়ালেট অপশন আছে, এই ওয়ালেট অপশনে ক্লিক দিলাম। ওয়ালেট অপশনে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার 56টা OMN টোকেন এখানে চলে এসেছে, অর্থাৎ আমার ক্লেম করা হয়ে গেছে। এখন এখান থেকে আমরা আমাদের কয়েনটা এক্সচেঞ্জারে নিতে পারবো। এই যে এক্সচেঞ্জার গুলাতে এই OMN টোকেনটা লিস্টেড হয়েছে ওই এক্সচেঞ্জার গুলাতে আপনারা নিতে পারবেন, যেমন কয়েনে নিতে পারবেন, বাইবিটে নিতে পারবেন। তো আমি MEXC তে নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে নিতে হয়। তো আমি চলে যাচ্ছি আমার MEXC অ্যাপে। তো MEXC অ্যাপে আসার পর নিচে দেখতে পাবেন ওয়ালেট অপশন, ওয়ালেটে ক্লিক করে দিলাম। ওয়ালেটে আসার পর উপরে স্পটে ক্লিক দেওয়ার পর এখানে ডিপোজিট অপশন চলে এসেছে, ডিপোজিটে ক্লিক দিয়ে দিলাম। এখন উপরে সার্চ অপশনে আমি OMN লিখে দিব। তো OMN চলে এসেছে তাদের লোগোটা সহ। তো এটার উপরে ক্লিক দিয়ে দিলাম, নেটওয়ার্ক সিলেক্ট করে দিলাম OMN। এখন এখানে ট্যাপ টু জেনারেট অ্যাড্রেস এটাতে ক্লিক করে দিলাম। তো এটাতে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে OMN অ্যাড্রেস চলে এসেছে। পাশে কপি আইকন আছে, কপিতে ক্লিক করে কপি করে নিলাম অ্যাড্রেসটি। এখন আমি চলে যাচ্ছি আমার মেটামাস্ক অ্যাপে। মেটামাস্কে আসার পর এই যে OMN 56 দেখাচ্ছে এটার উপর ক্লিক দিয়ে দিলাম। এখন এখানে সেন্ড আইকন আছে, এই সেন্ড আইকনের উপর ক্লিক দিলাম। সেন্ড আইকনে ক্লিক করার পর তো এখন এখানে 2তে আমরা যে MEXC থেকে অ্যাড্রেসটি কপি করে এনেছি সেই অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার পর অবশ্যই আবার আপনারা মিলিয়ে নেবেন MEXCর সাথে যে MEXCর অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। এখন এখানে আমার অ্যামাউন্ট বসাতে হবে যে আমি কত সেন্ড করব আমার MEXC তে। এখানে নিচে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছি 56.24। তো আমি সামান্য কিছু রেখে বাকিটা আমি সেন্ড করে দিব। 0.1 রেখে বাকিটা আমি সেন্ড করে দিচ্ছি, 56.14 দিচ্ছি আমি। তো সামান্য কিছু গ্যাস ফি কাটবে। তো নিচে নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি খুবই সামান্য কিছু গ্যাস ফি কাটবে আমার। তো এখন এখানে সেন্ডে ক্লিক করে দিতে হবে। তো আমি সেন্ডে ক্লিক দিয়ে দিলাম। সেন্ডে ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করে আমি দেখতে পাচ্ছি ট্রানজাকশন কমপ্লিট দেখাচ্ছে, অর্থাৎ এখান থেকে তারা আমার কয়েনটা সেন্ড করে দিয়েছে MEXC তে। তো MEXCর স্পটে আসার পর আমি পেজটা রিলোড দিয়ে দেখি এসেছে কিনা। তো 2-3 মিনিট পর আমি দেখতে পাচ্ছি আমার MEXC তে কয়েনগুলো চলে এসেছে। তো আমার 25% কয়েন ক্লেম করা হয়ে গেছে
এবং ক্লেম করে আমি আমার MEXC তে কয়েনগুলো নিয়ে এসেছি। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমাদের বাকি যে 75% কয়েন আছে সেটা আপনারা কিভাবে পাবেন। বাকি যে কয়েনগুলো আছে আমাদের, এই কয়েনগুলো আমরা ওমেগা নেটওয়ার্কের ওয়ালেট অপশন থেকেই সেন্ড করে নিতে পারবো এক্সচেঞ্জারে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার ট্রান্সফারেবল ব্যালেন্স দেখাচ্ছে 7.23 এবং ভেরিফাইড ব্যালেন্স দেখাচ্ছে 161। এখানে ভেরিফাইড ব্যালেন্সে যে অ্যামাউন্টটা থাকবে এখান থেকে প্রতিদিন 1% করে আনলক হতে থাকবে এবং ট্রান্সফারেবল ব্যালেন্সে আসতে থাকবে। তো ট্রান্সফারেবল ব্যালেন্সে যে অ্যামাউন্টটা থাকবে এটা এখান থেকেই সেন্ড করা যাবে এক্সচেঞ্জারে। আমি করে দেখিয়ে দিচ্ছি। আমি 60টা কয়েন সেন্ড করে দেখিয়ে দিচ্ছি। এত কম কয়েন সেন্ড করলে আসলে কোনো লাভ নেই, আমি দেখানোর জন্য আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এইখানে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন, এই সেন্ড অপশনে ক্লিক দিয়ে দিলাম। এখন এইখানে দেখতে পাচ্ছি আমাদের এই 7.23 এই অ্যামাউন্টটা দেখাচ্ছে এবং উপরে একটা অ্যাড্রেস বসানো আছে। এই অ্যাড্রেসটা আমি কেটে দেই। এই অ্যাড্রেসটা কেটে দেওয়ার পর তো এখন আমি আমার MEXC তে চলে যাই। তো MEXC থেকে আমার OM ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসি। তো কপি করে আনার পর এখানে আমি পেস্ট করে দিলাম। বসানোর পরও আপনার অ্যাড্রেসটি অবশ্যই মিলিয়ে দেখবেন যে কোনো জায়গায় ভুল হয়েছে কিনা। এখানে দেখাচ্ছে আমার একটা ফি আছে 0.01, খুব কম একটা ফি কাটছে। আচ্ছা, আমি তাহলে এখানে অ্যামাউন্টটা 7.01 দিয়ে দিচ্ছি। তো এখন আমি সেন্ডে ক্লিক দিয়ে দিব। সেন্ডে ক্লিক দিলাম। তো এখানে দেখাচ্ছে ট্রানজাকশন হ্যাজ বিন সেন্ড, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন। অর্থাৎ আমার সেন্ড হয়ে গেছে এটা দেখাচ্ছে এবং আমার ট্রান্সফারেবল ব্যালেন্স থেকে আমার ব্যালেন্স কমে গেছে। এখন এখানে হিস্ট্রিতে ক্লিক দেই। তো হিস্ট্রিতে আমি দেখতে পাচ্ছি আমার 60টা টোকেন প্রসেসিং আছে। তো আমার এখানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তো কয়েক সেকেন্ডের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার এটা কনফার্ম চলে এসেছে। এখন আমি MEXC তে গিয়ে দেখি এসেছে কিনা। MEXC তে আমার 56টা কয়েন ছিল। আমি পেজটা রিলোড দেই। তো 1-2 মিনিটের ভিতরে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে OMN টোকেনটা চলে এসেছে। 60টা টোকেন, আগে 56টা ছিল, এখন 63টা দেখাচ্ছে। তো আমার 63টা কয়েনের ভ্যালু দেখাচ্ছে 2.71 USD, অর্থাৎ খুবই কম ভ্যালু। এটা সামনে আরো কমে যাবে কারণ অনেক মানুষ এখনো ক্লেম করেনি। মানুষ আরো ক্লেম করতে থাকবে এবং সেল করতে থাকবে, তখন এটার দামটা আরো কমে যেতে থাকবে। তো যাদের কয়েনটা আসলে কম আছে, এত কম কয়েন আপনারা সেল করলেও আসলে তেমন কোনো লাভ নেই, এর চেয়ে ভালো রেখে দেওয়া। তো এখন যারা নতুন আছেন তারা এই কয়েনটা অন্য কয়েনে কিভাবে ট্রান্সফার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে নিচে দেখতে পাচ্ছেন ট্রেড অপশন আছে। ট্রেড অপশনে যাওয়ার পর এখানে আমার OMN এসেছে, এখানে আপনারা ক্লিক দিবেন। এখানে ক্লিক করে OMN না থাকলে OMN লিখে দিবেন। OMN লিখে দিলাম, লেখার পর সিলেক্ট করে দিলাম। এখানে আমার ভ্যালু দেখাচ্ছে যে প্রতিটা কয়েনের ভ্যালু 0.04296 এরকম। তো আমি যেহেতু আমার কয়েনটা সেল করব তাই এখানে সেলে ক্লিক করে দিলাম এবং নিচে দেখাচ্ছে লিমিট লেখা, এখানে ক্লিক করে মার্কেট সিলেক্ট করে দিতে হবে। তো মার্কেট সিলেক্ট করার পর আমি আমার সব কয়েন সেল করে দিব, তাই এখানে আমি টান দিয়ে 100% করে দিলাম। 100% করার পর এখানে দেখাচ্ছে যে $5 হতে হবে, অর্থাৎ আমি যে কয়েনটা সেল করব সেটার ভ্যালু আমার $5 হতে হবে। তো আমার 63টা কয়েনের ভ্যালু $5 হয় না, তাই এখানে সেল করা যাচ্ছে না। $5 হলে আমি এখানে সেল OMN ক্লিক দিলে আমার এটা সেল হয়ে USDT তে চলে যাবে। তো আপনাদেরকে আরেকটা টিপস দিয়ে দিই, এক এক্সচেঞ্জার থেকে আরেক এক্সচেঞ্জারে কয়েন পাঠাতে কিছু চার্জ দিতে হয়, ফি দিতে হয়। যেমন আপনি এখান থেকে OMN টোকেনটাকে USDT বানালেন, এই USDT যদি আপনি বাইন্যান্সে নিতে যান তাহলে একটা চার্জ আছে। আপনারা যেটা করবেন, আপনারা TRX এ কনভার্ট করে নেবেন আপনাদের কয়েনটা, USDT থেকে TRX করে নেবেন এবং এই TRX-টা আপনারা বাইন্যান্সে পাঠাতে পারেন। তো তখন ফিটা অনেক কম কাটবে। তো আপনারা উইথড্র দেওয়ার সময় দেখে নেবেন কত ফি কাটছে। তো 25% কয়েন আপনারা কিভাবে ক্লেম করবেন এবং বাকি কয়েনগুলো কিভাবে এখান থেকে সেন্ড করে আপনারা এক্সচেঞ্জারে নেবেন সেটা আমি দেখিয়ে দিলাম। তো আপনাদের যদি প্রসেসটা কঠিন লাগে তাহলে ভিডিওটা আবার শুরু থেকে দেখবেন। তো আশা করছি আপনাদের ক্লেম করতে এবং সেন্ড করে এক্সচেঞ্জারে নিতে কোনো সমস্যা হবে না। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।